আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, উজুর সময় কথা বলা যাবে কিনা, কথা বলা কি না জায়েজ? তো চলুন এ সম্পর্কেই থাকছে ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইসলামে উজু কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের পন্থা ও ইবাদত। কুরআনে আল্লাহ তাআলা নামাজের জন্য উজু করার নির্দেশ দিয়েছেন। নামাজ, তাওয়াফ, কোরআন স্পর্শ করার জন্য উজু অবস্থায় থাকা বাধ্যতামূলক। জিকির, তিলাওয়াত সহ অনেক আমল উজু ছাড়াও করা যায়, কিন্তু উজু অবস্থায় করলে সওয়াব বেড়ে যায়। কোনো আমলের উদ্দেশ্য ছাড়াও উজু করা উজু অবস্থায় থাকা সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসে উজু অবস্থায় ঘুমানোর ফজিলত বর্ণিত হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। উজু অবস্থায় প্রয়োজনীয় কথা বলা নাজায়েজ নয়। হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর সময় প্রয়োজনীয় কথা বলার দৃষ্টান্ত পাওয়া যায়। মুগিরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। উজু করার সময় আমি তার মোজা খুলতে চাইলে তিনি বললেন, মোজা থাকুক। আমি পবিত্র অবস্থায় মোজা পরেছিলাম। এ কথা বলে তিনি মোজার উপর মাসা করলেন। এই হাদিসটি যেমন মোজার উপর মাসা জায়েজ হওয়ার দলিল, একইভাবে এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে উজু করার সময় প্রয়োজনীয় কথা বলা জায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করা অবস্থায় হযরত মুগিরাকে মোজা না খোলার কথা বলেছেন। তবে উজু করার সময় অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা উচিত, যেন কথা বলতে গিয়ে অমনোযোগিতার কারণে উজুর কোনো অঙ্গ শুকনো না থেকে যায় এবং উজুর মাসনুন দোয়াগুলো ছুটে না যায়। উজুর আগে ও পরে বেশ কিছু দোয়া আছে যেগুলো ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন বিসমিল্লাহ বলে উজু শুরু করা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পড়ে উজু করলে যতক্ষণ উজু থাকবে ফেরেশতাগণ তার নামে সওয়াব লিখতে থাকবে, যদিও সে কোনো মুবা কাজে লিপ্ত থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উজুর পর কালিমা শাহাদাত পড়ার ফজিলত বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে উজু করে যে ব্যক্তি এ দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ।